এমন এক মহান ব্যক্তি যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল ন্যায়, সত্যবাদিতা ও ইসলামিক অনুশাসনের বাস্তব প্রতিচ্ছবি, যার জিহ্বা থেকে নিঃসৃত হতো সত্যের প্রবাহমান ঝর্ণাধারা এবং যার ফয়সালা সত্যায়িত হতো আকাশ থেকে, যার প্রতিপত্তিতে বাতিল সর্বদা ভীত সন্ত্রস্ত থাকত এবং যার ন্যায় বিচারে শত্রুরাও প্রভাবিত হতো। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে। তিনি সেই সুমহান ব্যক্তি যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পর কোনো নবী হতো তবে উমর নবী হতো রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের প্রতিটি অধ্যায় ন্যায়, সত্যবাদিতা ও ইসলামী অনুশাসনে সুসজ্জিত ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর ন্যায় বিচারের নীতিমালা এমনভাবে বাস্তবায়ন করেন যার ফলে লোকদের অন্তরে নিজেদের জান, মাল ও পরিবার পরিজনের নিরাপত্তা বদ্ধমূল হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বিচারকদের দিক নির্দেশনা দিতে গিয়ে ইরশাদ করেন, সত্যবাদিতা, ন্যায় ও ইনসাফে যেন সবাই সম অধিকার পায়। একজন মিশরীয় ব্যক্তি অভিযোগ করলেন যে এক কুরাইশি যুবক বিনা কারণে তাকে মারধর করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই যুবককে তলব করে মিশরীয়কে ন্যায় বিচার পাইয়ে দেন। এরপর তিনি সেই ঐতিহাসিক বাক্য বলেছিলেন যা আজও ন্যায় বিচারের প্রতীক হিসেবে গণ্য হয়, তোমরা কবে থেকে মানুষকে দাস বানিয়ে ফেলেছ, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন জন্ম দিয়েছে। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারে এতটাই নিখুঁত ছিলেন যে নিজেও বিচারালয়ে হাজির হতেন। একবার বিচারক নিজের আসন ছেড়ে তাকে বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে বসুন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তোমার পক্ষপাতমূলক প্রথম অন্যায়। বিচারিক প্রক্রিয়ায় আমি আমার প্রতিপক্ষের সাথে সমান স্থানে বসতে পছন্দ করব। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমাদের এই শিক্ষা দেয়, যখন সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয় তখন শুধু শান্তি শৃঙ্খলাই বজায় থাকে না, বরং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয়। আজকের যুগে আমাদের ব্যক্তি, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারের আলো অনুসরণ করা উচিত, যাতে আমাদের সমাজ ন্যায় ও ইনসাফের শান্তিময় আবাসে পরিণত হয়।